ভাবো তো, আকাশের ওই আগুনের গোলাটা সূর্য, প্রতিদিন যেটা আমাদের আলো আর জীবন দিচ্ছে, কিন্তু কেউ কি কখনো সূর্যের কাছে যেতে পেরেছে? হ্যাঁ, মানুষ নিজে না গেলেও মানুষের তৈরি এক মহাকাশযান সূর্যের খুব কাছ পর্যন্ত পৌঁছে গেছে। ২০১৮ সালে নাসা মহাকাশে পাঠায় একটি বিশেষ মহাকাশযান। এর নাম পার্কার সোলার প্রোব। এটাই ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির মহাকাশযান। এটি ঘণ্টায় প্রায় ৭ লাখ কিলোমিটার গতিতে ছুটতে পারে। রকেট এই মহাকাশযান সূর্যের এত কাছে গেছে যে মাত্র প্রায় ৬ মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৌঁছেছে। শুনতে বেশি লাগলেও মহাকাশের হিসেবে এটা খুবই কাছাকাছি, কারণ পৃথিবী সূর্য থেকে প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে। কিন্তু এত কাছে গেলে তো পুড়ে যাওয়ার কথা। তাহলে এটা টিকে রইল কিভাবে? পার্কার সোলার প্রোবের সামনে আছে বিশেষ কার্বন ভিত্তিক হিট শিল্ড। এই ঢাল প্রায় ১৩৭০ ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করতে পারে। ঢালের পেছনে থাকা যন্ত্রপাতি থাকে অনেক ঠান্ডা পরিবেশে। এবার আসি আর একটা মজার প্রশ্নে। সূর্য থেকে কি কোনো শব্দ শোনা গেছে? মহাকাশে বাতাস নেই, তাই স্বাভাবিকভাবে শব্দ ছড়াতে পারে না। তাই আমরা সরাসরি শব্দ শুনতে পারি না। কিন্তু বিজ্ঞানীরা সূর্যের কম্পন আর প্লাজমা তরঙ্গকে বিশেষ যন্ত্র দিয়ে মাপতে পেরেছেন। এই তরঙ্গগুলোকে ডেটা থেকে রূপান্তর করে শব্দের মতো করে শোনানো হয়েছে। শুনলে মনে হয় যেন একটা গভীর গর্জন, মহাকাশের ভেতর দিয়ে বয়ে চলা শক্তিশালী বাতাসের আওয়াজ। ২০২১ সালে পার্কার সোলার প্রোব প্রথমবারের মতো সূর্যের বাইরের আবরণ, যাকে বলে করোনা, তার ভেতর দিয়ে উড়ে যায়। এটা ছিল মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবার আমরা সূর্যের বাতাসের ভেতরে প্রবেশ করলাম। এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারছেন কেন সূর্যের করোনা এত বেশি গরম, কিভাবে সৌরঝড় তৈরি হয়, আর এগুলো কিভাবে পৃথিবীর স্যাটেলাইট, বিদ্যুৎ ও ইন্টারনেটে প্রভাব ফেলে। মানে, সূর্য শুধু আলো দেয় না, ওই আগুনের গোলা আমাদের প্রযুক্তিকেও নাড়িয়ে দিতে পারে। আজ আমরা সূর্যে নামতে পারি না, কিন্তু আমাদের তৈরি যন্ত্র সূর্যের আগুন ছুঁয়ে আমাদের জন্য জ্ঞান নিয়ে ফিরে আসছে। ভাবতে পারো, মানুষ পৃথিবীতে বসে থেকেও সূর্যের ভেতরের রহস্য জানার চেষ্টা করছে। এটাই বিজ্ঞানের শক্তি। সূর্য, আগুন।